No, 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 no. বনের রাজা বাঘ খেতে বসেছেন। পাখির মাংস দিয়ে ভাত খাবেন। রান্না বেশ ভালো হয়েছে। প্রথমে তিনি একটা রান খেলেন। দারুণ স্বাদ। তারপর মিসকে শিয়ালকে আরেকটা রান দিতে বললেন। এদিকে মিসকে শিয়াল রান্না করার সময় লোভ সামলাতে না পেরে একটা রান তখনই খেয়ে ফেলেছে। তাই ভয়ে ভয়ে মিসকে শিয়াল বলল, মহারাজা, এইটা তো বক ছিল। বকের একটা পা থাকে, তাই একটা পাই রান্না করেছি। মিসকের মুখে এ কথা শুনে বাঘ রাজা রেগে মেগে বলল, সুসা হারামজাদা, তুই নিজে রান খেয়ে ফেলেছিস আর এখন মিথ্যে কথা বলতেছিস। বকের কয়টা পা থাকে সেটা মনে হয় আমি জানি না। মহারাজা, আপনার কসম, আপনার বউর কসম, আপনার মায়ের কসম, আপনার বাবার কসম, আমি এক তিল পরিমাণও মিথ্যা বলছি না। বক বড় হলে আর একটা পাই থাকে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে বিলের ধারে চলেন, দেখবেন সব বক এক পায়ে দাঁড়িয়ে আছে। বকের পা যদি দুইটাই থাকে তাহলে বক কেন এক পায়ে দাঁড়িয়ে থাকবে? বাঘ রাজা কিছুই বললেন না, চুপচাপ খাওয়া শেষ করলেন। তারপর হাঁটতে হাঁটতে বিলের দিকে যেতে থাকলেন। মহারাজা, ওই যে দেখেন এক পাওয়ালা বক দাঁড়িয়ে আছে। আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, এবার নিজের চোখেই দেখে নেন। এ কথা শুনে মহারাজা হাসলেন, তবে কোনো শব্দ করলেন না। তারপর আশেপাশে তাকালেন। আশেপাশে তাকানোর পর একটা ছোট্ট লাঠি দেখতে পেলেন। তারপর রাজা সেই লাঠিটা আনতে গেলেন। লাঠিটা আনার পর বকের দিকে ছুঁড়ে মারলেন। দাঁড়িয়ে থাকা বকটি লাঠি দেখে ভয়ে উড়াল দিল, আর তখনই তার দুই পা বেরিয়ে আসলো। বাঘ রাজা এবার মিসকে শিয়ালকে উদ্দেশ্য করে বলল, কি মিসকে, বকের তো দুইটা পা, তাহলে তুই কেন বললি বকের এক পা থাকে? মহারাজা, আপনি লাঠি ছুঁড়ে দেওয়াতেই বকের দুইটা পা বেরিয়ে আসলো। ইস, খাবার খাওয়ার সময় যদি লাঠি ছুঁড়ে মারতেন তাহলে তো দুইটা রানী খেতে পারতেন। আমি কি জানতাম লাঠি ছুঁড়ে মারলেই দুইটা রান পাবো? জানলে তো অবশ্যই লাঠি ছুঁড়ে মারতাম। কিন্তু মিসকে, আমি না হয় বুকার মতো লাঠি ছুঁড়ে মারি নাই, কিন্তু তুই তো লাঠি ছুঁড়ে দিতে পারতি, তাহলে তো দুইটা রানী আমি খেতে পারতাম। মহারাজা, লাঠি ছুঁড়ে মারলে তো বকটাই উড়ে যেত, তখন তো একটা রানও খাইতে পারতেন না। তাই তো আমি লাঠি ছুঁড়ে মারি নাই, আর বকটাও উড়ে যায় নাই। মিসকে, তুই যে বকের একটা রান খেয়েছিস সেটা আমি জানি, তবে তোর উপস্থিত বুদ্ধি দেখে আমি হতবাক।
তাই তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এবার চল আস্তানার দিকে।